আমরা আসলে রকস্টার 1-2 এরকমভাবে করবো না, হয়তো ফার্স্ট ফিল্মটা রকস্টার হয়েছে, সেকেন্ড ফিল্মটা হয়তো মেগাস্টার হবে। আমরা ফার্স্টে একটা অ্যানিমেশন টিজার দিছি, তারপর একটা টিজার দিছি, টিজার 1, তারপর টিজার 2 দিছি, সিনেমা রিলিজের আগে 2টা গান দিছি। তো যেটা হয়েছে, যখন আমরা এগুলি রিলিজ করতেছিলাম তখন তো জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ছিল, সবার চোখের সামনে ছিল। সো কেউ আর নেগেটিভিটি ছড়াইতে পারে না, কারণ নেগেটিভিটি কেমনে ছড়াবে? ওটা তো নেগেটিভিটি ছড়ালে মানুষ দেখে নেবে, দেখে তো আর ওটা হাইড করার কোনো সিস্টেম নাই। বাট যেটা হয়েছে, যখন সিনেমা রিলিজ হয়েছে, সিনেমা তো আর সারা বাংলাদেশ একসাথে দেখা পসিবল না, মানুষ টিকিটও পাবে না, হাউসফুল থাকবে। তো সিনেমার ব্যাপারে কী হয়েছে, এক দল, এক দুষ্ট চক্র, ওরা কী করছে, নেগেটিভ রিভিউ দিছে। আমি আজকে জানতে পারলাম 2 বছর আগের কোনো একটা সিনেমার ভিডিও কেটে কেটে রকস্টারের নেগেটিভ প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি ওই ভিডিওটা রকস্টারেরই না, ওই সিনেমার রিভিউটা ছিল সম্ভবত 2 বছর আগের কোনো একটা সিনেমা, আমি সিনেমাটার নামটা নিতে চাচ্ছি না। বাট ওই সিনেমাটা, ওই যে থুতু মারতেছে যে ভিডিওটা, ওই ভিডিওটা রকস্টারের ভিডিওই না, রকস্টারের শোই না, ওটা 2 বছর আগের শো। সো ওরা কী করছে, এখন সিনেমা তো আর হলে চলতেছে, সিনেমা তো অনলাইনে না, আচ্ছা আমি একটা খারাপ কথা বললাম, যাচাই করার জন্য একজন দেখে নেবে, এত পসিবল না। তো কী করছে, ওই দুষ্ট লোকগুলি বাংলা সিনেমারে নিচে নামানোর জন্য, নট অনলি রুশোর সিনেমা, নট অনলি সাকিব খানের সিনেমা, পুরা গোটা বাংলা সিনেমাকে নিচে নামানোর জন্য এই জিনিসটা করছে। এখন মানুষ বুঝে না বুঝে, এমন একটা দর্শক, ওর তো আর এত দায়িত্ব নয় যে ভাই এই ভিডিওটা আসলে পুরান না নতুন, এটা তো ওর দায়িত্বই না। উনি দেখছে যে আরে ধুর বাজে সিনেমা, আমি যাবো। সো ফার্স্ট যেটা আপনি একটু এক জায়গায় রাইট, আমি নার্ভাস ছিলাম যে ভাই এত দারুণ একটা সিনেমা বানালাম, আমার সিনেমার মেকিং ইন্টারন্যাশনাল, এটা কেউ ডিনাই করতে পারবে না। আমার সিনেমার মেথড, ডিজাইন, প্রোডাকশন ডিজাইন, কালার গ্রেডিং, কস্টিউমস, এভরি আসপেক্ট ইন্টারন্যাশনাল। মানে হ্যাঁ, তারপরেও অনেকের ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এখন ভালো না লাগা আর অ্যাটাক দুই জিনিস। তো ফার্স্ট যেটা আমি তো জাস্ট আপনাদের সাথে যখন আমার দেখা হয়েছে, আমি বলতেছিলাম, আপনারা আগেও বলছি যে আমি অনেক দিন ধরে ঘুমাইতে পারতেছি না, পোস্ট প্রোডাকশনের কাজ, শুটিং সব কিছু মিলে। তো ঈদের দিন আমি অনেক লম্বা ঘুমাইছি, আমি দুপুর 2টা-3টার দিকে ঘুম থেকে উঠছি, উঠেই আমি বসুন্ধরা সিটিতে গেছি। যাওয়ার সাথে সাথে যখন এগুলি শুনতেছি, আই ওয়াজ লাইক, মানে আমি কী বানাইলাম, আমি নিজেই একটু কনফিউজ হয়ে গেছিলাম। সো এখন যখন আমার রিয়েল অডিয়েন্সরা, আমাদের দেশের অরিজিনাল ফিল্ম ওয়াচার, অরিজিনাল দর্শকরা যখন হলে যাচ্ছে, তারা যখন প্রশংসায় চারদিক গরম করে ফেলতেছেন। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম, বয়স্ক মানুষেরা, আন্টিরা, আপুরা, ভাইয়ারা সবাই যেভাবে প্রশংসা করতেছে রকস্টারের, আমি জাস্ট অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ ডিরেক্টর, আমি সাকসেসফুল। আমার আসলে আর বলার ভাষা নাই। দিস ইজ দ্য অর্গ্যানিক রিভিউ, দিস ইজ দ্য অর্গ্যানিক অ্যাপ্রোচ, ট্রাস্ট মি। অ্যান্ড আমি বিশ্বাস করবো, আপনারা যখন সিনেমা দেখবেন আপনারা সেম ফিলটা করবেন। সো ডে 1-এর কথা আসলে যেটা বলবো, ওই যে আমি এবার আরেকবার ওয়ান লাইনার পুরোটা কমপ্লিট করি, সেটা হচ্ছে তখন মানুষের পক্ষে জাস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে ঢুকে দেখে ফেলবো ওই ওয়েটা ছিল না, এই কারণে দুষ্ট চক্ররা এসব নেগেটিভিটি ছড়াইছে। বাট যখন রিয়েল দর্শকরা হলে যাওয়া শুরু করছে, তখন আপনারা দেখতেছেন যে রকস্টারের অবস্থাটা কোথায়, রকস্টারকে মানুষ কত ভালোবাসতেছে। আই সোয়ার আমার জিরো আইডিয়া ভাই যে এটা কারা করতেছে। অ্যান্ড বিশ্বাস করেন, আমি এই মুহূর্তে ওইটা একদমই খুঁজে টাইম নষ্ট করতে চাইতেছি না। আমি চাইতেছি পজিটিভিটি ছড়াইতে, আমি চাইতেছি মানুষ যেন আরও বেশি বেশি হলে যায়। সো আমি এই টপিক নিয়ে নিজের মাথাটা ব্যস্ত না রেখে আমি চাইতেছি যে সবাই যেন সিনেমা শুনুক। এই যে গান নিয়ে এত কথা, আমি কালকে সারাদিন অনলাইনে দেখতেছি মানুষ গান শুনে পাগল হয়ে যাচ্ছে। একটা আন্টি বলতেছে হল থেকে বের হয়ে যে রকস্টারের গান অসাধারণ, এবং 10টা গানই নাকি ভালো। আপনি তো এখনো দেখেন না মনে হয়, টাইম বান্ডে। বাট আমি যে আপনাকে দিনও রিকোয়েস্ট করছিলাম, ভাই দেখেন, মানে আপনারাও মানুষের এই অদ্ভুত কথা শুনে ইয়ে হয় না, যারা বলতেছে বিশ্বাস করে না, শুনেই দেখেন। প্রথম দিনের কোশ্চেন কি ছিল, আর এখন এই যে মানুষজন বলতেছে রকস্টার 2 কবে আসবে। আপনাদের দোয়া থাকলে অবশ্যই আসবে। তো আমাদের আসলে, মানে আমার আসলে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ প্ল্যান আছে। শুরু থেকে আমার একটা প্ল্যান ছিল, আমি যেমন সিনেমাটা একদম ভিন্নধর্মী একটা নতুন আঙ্গিকে বানাইছি, ঠিক সেম থিং আমি হোল ওয়ার্ল্ডে এরকম জিনিস এখনও হয় নাই যেটা আমি ইন্ট্রোডিউস করতে চাই। সেটা আমরা আসলে রকস্টার 1-2 এরকমভাবে করবো না, হয়তো ফার্স্ট ফিল্মটা রকস্টার হয়েছে, সেকেন্ড ফিল্মটা হয়তো মেগাস্টার হবে, এরকমভাবে একটা ফ্র্যাঞ্চাইজির চিন্তা ভাবনা আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে সামনে কাজ করবো, বাট খুব শীঘ্রই না, একটু টাইম নিয়ে কাজ করবো।